বাড়ি আসতে না আসতে দেখছি গুটি, পেটু পেটু, কেলি, পরি সবাই আমাদের সাথে চলে এসেছে। তাই ওদেরকে বিস্কুট নিয়ে এসে খাওয়াচ্ছিলাম। তারপরে ছিল বৃদ্ধির লুক, তার জন্য স্নান টান করে কিন্তু এক লোকেশনেই আবার চলে গেছিলাম। আর অনেকটা শীত পড়েছে বলে দিদি এই বছর আমাদের বাড়িতে আছে বলে আমাকে আর দিদিকে বাটি পিন্টে দুটো চাদর কিনে দিয়েছে, কারণ আমাদের কোনো সেরকম চাদর ছিল না। আর দেখো মোটামুটি কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে, চাদরটা নিয়ে জড়িয়ে বসতে দিদি কিন্তু নামেই নিয়ে বেরিয়েছে, ওই স্টাইল করতে করতেই ব্যস্ত। আজকে ছিল বিদায়ের লুক, তাই ও একটুখানি কলকার ডিজাইনটা দেখছিল। আর দেখো ফাইনালি আমরা চলে এসেছি কাজে। ইনি হলো সেই মহান ব্যক্তি যিনি সময় দিয়ে ভুলে গেছে আমাদের কখন টাইম দিয়েছিল। লাস্ট ফিনিশিং দিদিটার সাথে কিন্তু অনেক ভালোই বন্ডিং হয়ে গেছিলো, প্রায় অনেক বন্ধুত্বপূর্ণের মতো। লাস্ট পর্যন্ত না আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। প্রত্যেকবার কাজে গেলে কিন্তু এক জিনিসই হয়, ভাবি লাস্ট পর্যন্ত ভিডিও ক্লিপ নেব, শেষে গিয়ে এত তাড়া লেগে যায় যে আর ভিডিও ক্লিপই নেওয়া হয় না। তাই প্রত্যেকবারই বলি যে কাজে যাচ্ছি, শেষ পর্যন্ত কাজটা তোমাদের সাথে আর দেখানো হয় না। শেষ পর্যন্ত কাজটা হয়ে গেছে। আর দেখো ফাইনালি আবার বাড়ি চলে যাবো। আর এই যে বিড়ালটার কথা মনে আছে, ও কিন্তু ঠিক চিনতে পেরেছে। দূরে একটা পাখি নিয়ে খেলা করছিল, ওইটা নিয়ে দেখতে যেয়ে দেখেছে আমাকে আর দিদিকে, দেখো নিজে নিজেই দৌড়ে দৌড়ে কিন্তু চলে এসেছে। প্রথম দিনকার মতো কিন্তু আজকে আর কিছু করছিল না, আজকে কিন্তু বেশ আদর খাচ্ছিল। আর আজকে এক প্রকার কিন্তু মনটাও খারাপ ছিল, ওর সাথে কিন্তু আর দেখা হবে না। ওই রাস্তা দিয়ে যাব কিন্তু ওইখানে তো আর দাঁড়াবো না, ও যেন সবসময় ভালো থাকে, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। শেষে কিন্তু অনেক আদর করেছিলাম, শুধু ও না এই বিড়ালটাও ছিল, ও না ওকে মেরে দিয়েছে। আর ওতে একদমই ধরতে দিল না, লাস্ট পর্যন্ত ওকে কোলে তুলে নিয়ে আরও ভালো করে আদর দিয়েছে। আর ও দেখো ফাইনালি পালিয়েই গেল, এমন মার দিয়েছে ওকে। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে আসতে না আসতেই দেখো হনুমান এসে গেছে আমাদের বাড়িতে। দিদি আর হনুমান দেখো ওই বদমাইশি শুরু করে দিয়েছে। আমাদের বাড়িতে এত বিস্কুট কেনা হয়, মানে ওই যে কুকুরদের খাওয়ানোর জন্যে হাফ বিস্কুট দিদি হনুমানকে খাইয়ে শেষ করে দেয়, খুব রাগ ওঠে। ওদের জন্য প্রায় বিস্কুটই থাকে না, বিস্কুট বলতে গেলে এদেরকে খাইয়ে শেষ হয়ে যায়। মাঝে মাঝে এই বিস্কুট খাওয়ানো নিয়ে হনুমানকে আমার দিদির সাথে কিন্তু এক প্রকার ঝগড়ায় লেগে যায়। দেখেছো কেমন বিস্কুট খাওয়াচ্ছে। যেদিন হনুমান আসে সেদিন কিন্তু 3-4 প্যাকেট অনায়াসে শেষ হয়ে যায়। আর আনতে না আনতেই বিস্কুট শেষ হয়ে যায় বলে কিন্তু খুব রাগও ওঠে। আর দেখো ওই থেকে দিদি হনুমানকে বিস্কুট খাওয়াচ্ছে আর ঘন্টু ঘন্টু দৌড়াদৌড়ি করছে। আর দিদার হাতে ওদিকে কিন্তু মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম। আজকের বিকেলটা কিন্তু এভাবেই কাটলো। ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।